আমরা আমাদের বাড়ির বাচ্চাদের সঙ্গে সারাক্ষণ বকবক করি। এই বকবকের মাঝেই যদি আমরা কিছু ইংরেজি ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করি, তাহলে আমাদের সেই সব সেন্টেন্সগুলো তারা শুনে তাদের শেখার আগ্রহ বাড়বে, যা তাদের কমিউনিকেশন স্কিল, সোশ্যাল স্কিল, এমনকি আমাদের সঙ্গে তাদের একটা সুন্দর ফ্যামিলি বন্ডিং তৈরি করতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা, তাদের ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি জড়তা দূর হবে। এখন আমরা এরকমই কিছু ছোট ছোট ফ্রেজ বা ছোট ছোট সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, প্রতিদিনের জীবনে ব্যবহার করা যায় বা দৈনন্দিন জীবনে ব্যবহার্য এরকম কিছু ছোট ফ্রেজ বা সেন্টেন্স, যেমন গুড মর্নিং দিয়ে আমরা দিনটা শুরু করলাম। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন বলছি তখন বলার সময় আমাদের বডি মুভমেন্ট যেন ঠিক থাকে, একটা অ্যাকশন পোজ যেন থাকে। আমরা জাস্ট বললাম এরকম করলে হবে না কিন্তু। ওকে, ধরো আমরা বললাম লিসেন টু মি বা ডোন্ট মুভ, এরকমভাবে আর কি। ওকে, তো যাই হোক, গুড মর্নিং সকালে শুরু হলো এটা দিয়ে। তারপর গুড আফটারনুন, শুভ অপরাহ্ন যেটাকে আমরা বলি, বা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কখনোই বাংলাটা বলবো না কিন্তু, আমরা শুধু ইংরেজিটাই বলবো। আমি জাস্ট তোমাদেরকে এর বাংলাটা বলে দিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, ওয়েক আপ, জাগো, গেট আপ, উঠে পড়ো, ব্রাশ ইউর টিথ, দাঁত মাজো, ওয়াশ ইউর হ্যান্ডস, হাত ধো, ওয়াশ ইউর ফেস, মুখ ধুয়ে নাও, গো টু ওয়াশরুম, ওয়াশরুমে যাও, টেক অর হ্যাভ আ বাথ, স্নান করো, চেঞ্জ ইউর ক্লথস, জামা কাপড় ছাড়ো, পুট অন ইউর ক্লথস, জামা কাপড় পরে নাও, পুট অন ইউর শুজ, জুতোটা পরে নাও, ইট ইউর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খেয়ে নাও, ইট প্রপারলি, ঠিক করে খাও, ফিনিশ ইউর ব্রেকফাস্ট, তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো, ডোন্ট ওয়েস্ট ফুড, খাবার নষ্ট করো না, প্যাক ইউর লাঞ্চ, তোমার টিফিন বক্স ভরে নাও, বা প্যাক ইউর ব্যাগ, তোমার ব্যাগটা ঠিক করে বই নিয়ে নাও, এরকম। গো টু স্কুল, স্কুল যাও, ডো নট ইট আইসক্রিম, আইসক্রিম খেও না, গো অ্যান্ড প্লে, যাও খেলে এসো, রিড লাউডলি, জোরে জোরে পড়ো, টাইম ফর বেড, এখন শোয়ার সময়, গো টু বেড, শুতে যাও। আবার এটা তো গেল ডেলি রুটিন। এরকমই কিছু, যেমন সেফটি অ্যান্ড ম্যানার্স, যেগুলো আমরা শেখাতে এই জাতীয় কথা আমরা ব্যবহার করতে পারি। যেমন হোল্ড মাই হ্যান্ড, আমার হাত ধরো, সে প্লিজ, আমরা এগুলো তাদের বলতে উৎসাহিত করব। কখন প্লিজ বলতে হয়, কখন থ্যাংক ইউ, সরি, বাই, গুড বাই, ওকে, এগুলো। তারপর বি কোয়াইট বা কিপ কোয়াইট, চুপ করো, সিট হেয়ার অর সিট দেয়ার, ঠিক আছে, এখানে বসো বা ওখানে বসো, ওকে, বা লুক হেয়ার, লুক দেয়ার, ওকে, বি কেয়ারফুল, সতর্ক হও বা সাবধান হও, স্ট্যান্ড স্টিল, নড়াচড়ন করো না, আমরা বলি না সোজায় দাঁড়াও, ডোন্ট মুভ, নড়ো না, ডোন্ট টাচ ইট, ওটা ছুঁয়ো না, কাম ডাউন স্টেয়ার্স, নিচে নেমে এসো, ডোন্ট গো আপ, ওপরে ওঠো না, ডোন্ট জাম্প, লাফিও না, ইউ উইল ফল ডাউন, তুমি পড়ে যাবে, ওকে। এরকম আরও কিছু ফ্রেজ বা সেন্টেন্স এর পরবর্তী স্লাইডে আমরা দেখব। ইনস্ট্রাকশন অ্যান্ড ডিরেকশনস, কাম হেয়ার, এখানে এসো, সিট ডাউন, বসে পড়ো, স্ট্যান্ড আপ স্ট্রেট, সোজা হয়ে দাঁড়াও, লিসেন টু মি, আমার কথা শোনো, গেট রেডি, তাড়াতাড়ি তৈরি হও, মেক ইট ফাস্ট, তাড়াতাড়ি করো, ডোন্ট ফরগেট, ভুলো না, অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, ক্লিন ইট, পরিষ্কার করো এটা, টেক আ বাইট, একটু কামড়াও, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, রিপিট আফটার মি, আমার সঙ্গে সঙ্গে বলো, লুক হেয়ার, এদিকে দেখো, লুক দেয়ার, ওদিকে দেখো, টেস্ট ইট, এটা টেস্ট করো, গিভ মি, আমায় দাও, স্পিক লাউডলি, জোরে জোরে বলো, হারি আপ, তাড়াতাড়ি করো, রাইট ডাউন, লিখে ফেলো, ডোন্ট বি লেজি, কুড়েমি করো না,
ডোন্ট লাই, মিথ্যা বলো না। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ওপেন দ্য বুক, বইটা খোলো। অর ক্লোজ দ্য বুক, বইটা বন্ধ করো। হোয়াট ইজ দিস, এটা কি? এবার এনকারেজমেন্ট অ্যান্ড প্রেজ। ওয়েল ডান, খুব ভালো। গুড জব, খুব ভালো কাজ। আই এম প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। ইউ আর সো স্মার্ট, তুমি খুব স্মার্ট। এক্সেলেন্ট ওয়ার্ক, খুব ভালো কাজ। ডোন্ট ক্রাই, কেঁদো না। হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কাঁদছো? গুড কিডস ডোন্ট ক্রাই, ছোটো বাচ্চারা কখনো কাঁদে না, ভালো বাচ্চারা কখনো কাঁদে না। সি ওন্ট ইট ইউ, আরে ও তোমায় খেয়ে ফেলবে না। হোয়াই আর ইউ কোয়াইট, তুমি এত চুপচাপ কেন? সে সামথিং, কিছু বলো। উই আর গেটিং লেট, আমাদের দেরি হচ্ছে। হোয়াট হ্যাপেন, কী হলো? নো প্রবলেম, কোনো ব্যাপার না। নেভার মাইন্ড, কিছু মনে করো না। নেভার গিভ আপ, কখনো আশাহত হবো না। হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো। এবারে ইমোশনাল ইন্টেলিজেন্স। শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে ভাগ করে নাও। বি কাইন্ড টু আদার্স, অপরের প্রতি সদয় হও। সে সরি, সরি বলো। হাউ আর ইউ, কেমন আছো? আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত, মানে আমার খিদে পেয়েছে। আই অ্যাম অ্যাংরি, আমি রেগে গেছি। আর ইউ সিক, তোমার কি শরীর খারাপ? আই অ্যাম ফাইন, আমি ঠিক আছি। আই হ্যাভ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। হাগ মি, আমায় জড়িয়ে ধরো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দেখো, এইভাবে কথাগুলো আমরা যদি একদিন অভ্যাস করি তাহলে কিন্তু হবে না, নিয়মিত অভ্যাস করতে হবে। এতে করে বাচ্চাদের যেমন কমিউনিকেশন স্কিল ভালো হবে, সোশ্যাল স্কিলও ডেভেলপ করবে, এবং সবচেয়ে বড় কথা, ধীরে ধীরে তাদের ইংরেজির প্রতি যে ভয় বা দুর্বলতা চলে যাবে, আর ফ্যামিলি বন্ডিংও অনেক দৃঢ় হবে।